যে কোনো লীলা আস্বাদনের আগে আমাদের উচিত একবার যোগমায়াকে স্মরণ করা। ভগবান কৃষ্ণ বৃন্দাবনে যত লীলা করেছেন বাবা যোগমায়াকে বাদ দিয়ে লীলা করেননি। তার জন্য হরিবাসর যখন হয় দেখবেন হরিমঞ্চের সম্মুখে একটা ঘট স্থাপন করা হয়। এই ঘটের অধিকারী কিন্তু অন্য কেউ নয়, স্বয়ং যোগমায়া। তাহলে যাকে বাদ প্রভু লীলা করেননি, বৃন্দাবনের গোপীগণ কৃষ্ণকে প্রতিরূপে পেতে চেয়েছিল, তার জন্য তাদেরকে হবিষ্যান্ন গ্রহণ করে কাত্যায়নী ব্রত পালন করতে হয়েছিল। তাহলে আমরা সেই যোগমায়াকে বাদ দিয়ে তার লীলা আস্বাদন করি কি করি? আসুন সকলে মিলে একবার যোগমায়াকে স্মরণ করে লীলার মধ্যে প্রবেশ করি। একমাত্র প্রথম কারণ সেটা ব্যক্ত করলাম যে গোবিন্দ তাকে বাদ দিয়ে লীলা করেননি। তাহলে তাকে বাদ দিয়ে আমরা যদি লীলা আস্বাদন করি কি হবে? তাকে অপমান করা হবে। তাই তার চরণ বন্দনা করলাম। দ্বিতীয় কারণটা কি জানেন? যারা পুরী গেছেন তারা দেখবেন জগন্নাথের মন্দিরের পশ্চাতে আরেকটি মন্দির আছে। সেখানে কে আছেন? কোন মূর্তি বিরাজিত? হরি বল হরি বল হরি বল হরি বল। গেছেন পুরীধাম সকলে? জগন্নাথের পশ্চাতের দিকে একটি ছোট মন্দির নেই? সেই মন্দিরে কে? বাহ, বিমলা দেবী। নিতাই গৌর হরি হরি বল। ওই বিমলা দেবীকে স্বয়ং মা যোগমায়া মা পার্বতী জগন্নাথের মন্দিরে পশ্চাতে তিনি বিরাজিত। আগে জগন্নাথকে 56 ভোগ নিবেদন করার সাথে সাথে ওই ভোগ আগে বিমলা দেবীকে নিবেদন করা হয়। সকল দেব দেবীকে নিবেদন করে তবে জগন্নাথের প্রসাদ জগতের সকল জীবী লাভ করে। এটা পূর্ব থেকে বলা আছে, প্রভু বলে দিয়েছেন। কেন জানেন? একদিন বৈকুণ্ঠে লক্ষ্মী বসে আছেন, নারদ চরণ সেবা করছে। সেবায় তুষ্ট হয়ে লক্ষ্মী আমার নারদকে বলেছিলেন, নারদ বলো তোমার চরণ সেবা আমি মুগ্ধ হয়েছি, কি বর চাও? তখন নারদ মায়ের চরণ তলে বলে, আমি যা তোমার কাছে চাইবো দেবে? বলে তুমি আমার সন্তান, বলো কি চাও মায়ের কাছে? বলে প্রভু ভোজনের পর প্রথম প্রসাদটা আমি পাবো। লক্ষ্মী দেবী চমকে উঠল না, মনে মনে ভাবছে নারদ মা বলে ডাকে, আমি তাকে সন্তান ভাবি। তাহলে কথা দিয়েছি নারদকে যা চাইবে দেব, এখন যদি বলি না দেব না, এটা কেমন হয়? কিন্তু নারদ তুমি তো বাবা বিপদে ফেলে দিলে কেন? প্রভু আমাকে বলে দিয়েছেন আর যেন তার প্রসাদ আমি অন্য কাউকে না দিই। তাহলে আমি যদি প্রভুর ভোজনের পর সেই প্রসাদ তোমাকে দিই, স্বামীর আদেশ অমান্য করা হবে, স্বামীকে ছোট করা হবে, আমি তো পারবো না। নারদ বলছে আমি তা জানি না, সন্তানকে কথা দিয়েছো, কথা তোমাকে রাখতেই হবে, উপায় নেই। মা বিপদে পড়ে গেল, বলে কিছুদিন আমাকে সময় দাও। বলে বেশ, তার সময় নাও না, কিন্তু আমাকে প্রসাদ চাই। মা তো গভীর চিন্তায় মগ্ন, একদিকে স্বামী একদিকে নারদ, মা বলে ডাকে, সে আমার সন্তানের না। কি করেন? রন্ধন করে প্রভুর সম্মুখে ধরে দিয়েছে। প্রভু নারায়ণ ভোজন করছেন, দেখছেন লক্ষ্মী বিষণ্ণ বদনে বসে আছে। প্রভু বললেন, লক্ষ্মী তোমার আজকে বিষণ্ণ বদন কেন? মুখে হাসি নেই কেন? তখন প্রভুর চরণে লুটিয়ে পড়েছে, স্বামী আমি বড় নিরুপায়। কি হলো তোমার? কাঁদছো কেন? চরণ ধরে। আপনি তো আসেন, আমাকে বলেছেন আজকের পর থেকে আপনার প্রসাদ যেন অন্য কাউকে না দিই, কিন্তু এদিকে নারদকে আমি কথা দিয়েছি, তার সেবায় তুষ্ট হয়েছে, যা চাইবে তাই দেব। এখন সে চেয়ে বসেছে তোমার ভোজনের পর সেই প্রসাদ সে গ্রহণ করবে। এখন আমি কি করি? লক্ষ্মীর চোখে জল দেখে নারায়ণ বলছে, বেশ, যেহেতু সন্তানকে কথা দিয়েছো, সেই জন্য একটি বারের জন্য আমি নিয়মটা ভঙ্গ করলাম, যাও আজকে তুমি দাও নারদকে, কিন্তু যখন তাকে প্রসাদ দেবে আমি যেন দেখতে না পাই, আমার চোখের আড়ালে দিও, আর দ্বিতীয়বার যেন কাউকে দিও না। বলবে তাই হবে। প্রভু যখনই উঠে গেছেন ভোজন করে, তাড়াতাড়ি সেই প্রসাদ নারদকে দিয়ে দিয়েছে। নারদ নারায়ণের প্রসাদ পাওয়া মাত্র বিনা যন্ত্র নিয়ে আনন্দে কৃষ্ণ গুণগানে মত্ত।
নৃত্য করতে করতে চলে গেল শিবলোকে। শিব বলছে, নারদ, এত আনন্দ কিসের? তোমার মুখে ভগবানের নাম সর্বদা থাকে, কিন্তু এমন আনন্দ তো দেখিনি। তখন বললে, আজকে প্রভুর প্রসাদ পেয়ে আমি আনন্দে বিভোর, কি করবো খুঁজে পাচ্ছি না। শিব তখন বলছে, তুমি আমাকে একটু দিলে না? একাই ভোজন করে নিলে প্রভুর প্রসাদ। ওই তো দেখতে পাচ্ছি তোমার কনিষ্ঠ আঙ্গুলের এক ফোঁটা প্রসাদ লেগে আছে, দাও 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 দাও, ওই প্রসাদ দাও। নারদ দিয়ে দিল। ভোলানাথ সেই প্রসাদ পেয়ে আনন্দে নৃত্য শুরু করলো, প্রলয় নৃত্য শুরু করেছে। এমন নৃত্য শুরু করেছে, স্বর্গমত পাতাল টলমল টলমল করছে, সকলে অবাক। তখন পার্বতী ছুটে এসে বলছে, এই প্রলয় নৃত্যের কারণ কি স্বামী? বললে, প্রভুর প্রসাদ নারদ পেয়েছে, তার কণিকা মাত্র আমি পেয়ে আমার জীবন ধন্য। বলে, ও প্রভুর প্রসাদ থেকে আমি বঞ্চিত হলাম। তখন মা আমার ক্রোধান্বিত হলো, এমন ক্রোধ তার মধ্যে জাগরিত হয়েছে, সেই ক্রোধে স্বর্গ মর্ত্য পাতাল এমন উত্তপ্ত হয়েছে, কেউ আর থাকতে পারছে না। মায়ের ক্রোধ নিবারণ করার জন্য আরাম ছুটে গেল নারদ বৈকুণ্ঠে নারায়ণের কাছে। নারায়ণকে বললে, প্রভু তোমার প্রসাদ আমি পেয়েছি, আমার কাছ থেকে কণিকা মাত্র ভোলানাথ পেয়েছে। মা পার্বতী এটা জানতে পেরে এমন ক্রোধান্বিত হয়েছে, তার ক্রোধাগ্নিতে স্বর্গমত্ত পাতাল দগ্ধ হচ্ছে। তুমি মাকে শান্ত করো। তাড়াতাড়ি গরুরের পিঠে চড়ে নারায়ণ চলে গেলেন কৈলাসে। পার্বতীকে কথা দিলেন, তুমি শান্ত হও, শান্ত হও। বেশ, আমি কথা দিলাম তুমি আমার প্রসাদ পাবে। আমাকে নিবেদন করার পর সেই প্রসাদ আগে তোমাকে নিবেদন করা হবে, তারপরে সে মহাপ্রসাদে পরিণত হবে। তখন সকল দেবগণ লাভ করবে, তারপরে সেই প্রসাদ জগতের সকল জীব লাভ করবে। আমার প্রসাদ থেকে জগতের কোনো জীব বঞ্চিত হবে না। যার জন্য দেখবেন জগন্নাথের প্রসাদ শ্রীগাল কুকুরও পায়, কেউ বঞ্চিত হয় না। একমাত্র দেবদেবীর মধ্যে স্বয়ং জগন্নাথের প্রসাদও শ্রীগাল কুকুরও পায়, তা থেকে বঞ্চিত হয় না। তখন পার্বতী বলল, কি করে পাবো, কখন পাবো? বললে, আগত কলিযুগে পুরী ধামে, এই উড়িষ্যায় পুরী ধামে আমি জগন্নাথ রূপে বিরাজিত হব। আমার মন্দিরের পশ্চাতেই থাকবে তোমার মন্দির, তুমি সেখানে বিমলা দেবী রূপে বিরাজিত হবে। আমাকে নিবেদন করার পরেই সেই প্রসাদ তোমাকে নিবেদন করা হবে, সকল দেব দেবী তারপরে পাবে, সেটা মহাপ্রসাদ হয়ে যাবে। বলে, সেই মহাপ্রসাদ সকল জীব আমার পাবে তো, সকল সন্তান পাবে তো? বলে, নিশ্চয়ই পাবে, জগতে কেউ তার থেকে বঞ্চিত হবে না, হবে না, হবে না। তাহলে যে যোগমায়া মা পার্বতী বিমল রূপে অবতীর্ণ হয়েছেন আর প্রভুর কাছে প্রতিশ্রুতি করিয়েছিলেন যেন জগতের সকল জীব সকল সন্তান জগন্নাথের প্রসাদ পায়, তাদের জীবন ধন্য হয়, কোনো জীব যেন বঞ্চিত না হয়। যে সকল সন্তানের কথা ভাবে, আজকে লীলা বিলাসের আগে তার চরণ বন্দনা করব না? তাই আগে যোগমায়াকে স্মরণ করলাম। আসুন এবার লীলার মধ্যে প্রবেশ করি। ভজন এখন হবে না লীলার শেষে হবে? ভজন এখন হবে না লীলার শেষে? ছোট করে একটা হবে, ছোট করে। ও সম প্যারি দর পে है तुम्हारी कृपा करो मुझसे, राधे राधे। ओ सम प्यारी दर पे है तुम्हारी कृपा करो मुझसे। ओ सम प्यारी दर पे है तुम्हारी कृपा करो मुझसे। ओ सम प्यारी दर पे है तुम्हारी कृपा करो मुझसे। दिल में है तू, सांसों में तू, 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 वही मेरी दीवाना। राधे राधे। ओ सम प्यारी
दर पे है तुम्हारी कृपा करो मुझसे ओ धम प्यारी दर पे है तुम्हारी कृपा करो मुझसे कृष्ण देखी तुमको शक्ति तुमको मिलेगी राधा की भक्ति कृष्ण देंगी तुमको शक्ति तुमको मिलेगी राधा की भक्ति राधा देंगी तुमको शक्ति तुमको मिलेगी कृष्ण की भक्ति राधा देंगी तुमको शक्ति तुमको मिलेगी कृष्ण की भक्ति दिल में है तू सांसों में तू 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 होगी मेरी दीवाना हरि बोल हरि बोल होश में प्यारी दर पे है तुम्हारी कृपा करो मुझसे ओ धम प्यारी दर पे है तुम्हारी कृपा करो मुझसे কৈলাসে হর পার্বতী আকাশনে বসে আছেন লীলা শুরু ভোলানাথ বললেন পার্বতী কলৌ দুর্বল জীবনাং মৎস্য ধ্যানাং মহেশ্বরী এই কলির জীবের সাধনা ভিন্ন প্রকারে তাই সকল দেবের সাথ সকল বেদের সাথ প্রভু নারায়ণের আদেশ মতো আমি এক মহামন্ত্র সৃজন করে রেখেছি কলিহত জীব যদি ভক্তি ভরে সেই মহামন্ত্রকে আশ্রয় করে অনায়াসেই মুক্তি পাবে শান্তি পাবে ভগবত কৃপা লাভ করবে তো পার্বতী করজোরে বললে প্রভু সেই মহামন্ত্র যদি তোমার কাছে রইল ধরার আমার সন্তানরা মুক্তি পাবে কি করে আর তুমি যদি কৈলাসে বসে থাকো আমার সন্তানরা মহামন্ত্র শিক্ষা পাবে কার কাছ থেকে যাও যাও বিলম্ব করো না আমার সন্তানদের মুক্তির জন্য তুমি ধরা মাঝে অবতীর্ণ হয়ে তাদের মহামন্ত্র দান করো তখন হাসতে হাসতে ভোলানাথ বললেন গো আমি দেবের দেব দেবাদিদেব হতে পারি স্বয়ংভূ স্বয়ংভূমির মালিক শম্ভু হতে পারি যতক্ষণ না জগৎগুরু প্রভু আমার আদেশ করেন ততক্ষণ আমি ধরায় অবতীর্ণ হতে পারি কিন্তু জগৎকর্তা জগৎগুরু যদি আদেশ করেন অবশ্যই জীবের মুক্তির জন্য তাদেরকে মহামন্ত্র প্রদান করার জন্য অবতীর্ণ হব আজই আমি বৈকুণ্ঠে গমন করব প্রভুর আদেশ পাওয়ার আশায় ধীরে ধীরে ভোলানাথ বৈকুণ্ঠে চলেছেন নারায়ণের আদেশ পাবেন বলে পথে যেতে যেতে ভোলানাথ চিন্তা করলেন প্রথমেই প্রভু নারায়ণকে শ্রবণ করিয়ে দেবো এই মহামন্ত্র যদি এর মধ্যে কোনো ভুল হয় তাহলে প্রভুর কাছে আর মুখ দেখাতে পারবো না আগে ব্রহ্মা যে ব্রহ্মাকে শ্রবণ করাই যদি ভুল হয় ব্রহ্মা বিচার করে বলে দেবে তাই ব্রহ্মলোকে গিয়ে বললে ব্রহ্মা ও ব্রহ্মা কলির জীবের উদ্ধারের জন্য প্রভু নারায়ণের আদেশ মতো আমি যে মহামন্ত্র সৃজন করেছি অগ্রে তুমি শ্রবণ করে বিচার করে বলে দাও তো এর মধ্যে কোনো ভুল আছে কিনা ভোলানাথের কথা শুনে ব্রহ্মা মাচমকে উঠেছেন চমকে উঠে বললেন না 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 এই কাজ করো না ভোলা বলে কেন শ্রোতা বক্তা যদি সমান সমান না হয় তা থেকে গুরু তত্ত্ব রস ফুটে ওঠে না হরি বল হরি বল পরীক্ষিত মহারাজের 7 দিনে ভগবত কৃপা লাভ হয়েছিল কেন সুখদেব গোস্বামীর মতো বক্তা আর পরীক্ষিতের মতো শ্রোতা ছিল বলে তাহলে বক্তা হিসাবে তুমি ভালো শ্রোতা হিসাবে কিন্তু আমি তোমার সমান নই গো বললে রসিকতা করছো না ভেবে দেখো তুমি হলে পঞ্চানন ভোলানাথের কতটি বদন 5টি যার জন্য তাকে বলা হয় পঞ্চানন ব্রহ্মা বলছে তুমি তো পঞ্চানন তোমার 5টি বদন কিন্তু আমি তো পঞ্চানন নই ব্রহ্মার কটি বদন 4টি বদন তার জন্য ব্রহ্মাকে বলে চতুরানন তাহলে ভোলানাথ তুমি যদি পঞ্চমুখে সেই মহামন্ত্র গাও আমি তো পঞ্চানন নই আমি তো চতুরানন তোমার তো সমান নই তাহলে আমি গ্রহণ করব কি করে একেবারে বৈকুণ্ঠে চলো তোমার সঙ্গে আমি যাই
তুমি গাইবে প্রভু নারায়ণ, আমি শ্রবণ করব। ব্রহ্মা যোগ দিয়ে দিল। বৈকুণ্ঠে যখনই গিয়েছে, নারায়ণ বলছে এসো এসো ভোলা, এসো ব্রহ্মা। ব্রহ্মা ভোলানাথ বসেছে। নারায়ণ বললেন গাও ভোলা, কলির জীবের মুক্তির মহামন্ত্র আমার আদেশ মতো সৃজন করেছ, আমি ব্রহ্মা শ্রবণ করি। নয়ন মুদ্রিত করে বসে ভোলানাথ ভক্তি ভরে গাইছে। নারায়ণ আর ব্রহ্মা ভক্তি ভরে শ্রবণ করে যাচ্ছে। নারায়ণ নয়ন মুদ্রিত করে বসে আছে, মানে চোখ মুছে, ভোলানাথ নয়ন মুদ্রিত করে বসে আছে। ব্রহ্মা দেখছে ভোলা গাইছে, তার গান থামে না, আর এদিকে ভোলার মুখ থেকে সেই মহামন্ত্র শ্রবণ করে নারায়ণ এমন ঘামছেন মা, নারায়ণের দেহের ঘামটা নদীর জল যেমন প্রবাহিত হয়, নারায়ণের চরণ বেয়ে নারায়ণ দেহের ঘামটা প্রবাহিত হচ্ছে। ব্রহ্মা মনে মনে ভাবছে, এখন যদি আমি বাধা না দিই, প্রভু যেভাবে ঘামছেন, শেষে দেখবো বরফের ন্যায় প্রভু গলে জল হয়ে গেছে, আর প্রভুকে পাবো না, সৃষ্টি রক্ষা পাবে কি করে? ব্রহ্মা অন্তরে ভাবাবিত হয়ে বাধা দিয়েছে। যখনই বাধা দিয়েছে, ভোলানাথ প্রধান্বিত হয়ে বলল, এটা কি করলে ব্রহ্মা? এ কি সর্বনাশ ঘটালে? আমি প্রভুকে শ্রবণ করাচ্ছি এই মহামন্ত্র, আর তুমি বাধা দিলে। ব্রহ্মা করজোরে বলছে, অপরাধী নিও না ভোলা, সে তো দেখো তোমার মুখ থেকে মহামন্ত্র শ্রবণ করে জগৎকর্তা নারায়ণের কি দশা। তিনি যেভাবে ঘামছেন, আমি ভাবলাম বরফের ন্যায় যদি গলে জল হয়ে যান, আর প্রভুকে পাবো না, সৃষ্টি রক্ষা পাবে না, তাই ভয় পেয়ে বাধা দিয়েছি। আনন্দে ভোলানাথ বলে উঠলেন, আহা, এই মহামন্ত্র শ্রবণ করে প্রভুর অঙ্গ থেকে বাহিরে আসা ঘাম, ওগো ব্রহ্মা, এটা কি জগতে কখনো বিফল হয়? নারায়ণের অঙ্গের ঘামটা তুমি ভক্তি ভরে কমণ্ডলে ধারণ করে নাও। ব্রহ্মা নারায়ণের অঙ্গের ঘামটা কমণ্ডলে ধারণ করল। সেটাই হলো পবিত্রময় গঙ্গা, ভাগীরথী গঙ্গা। দিলীপের পুত্র ভগীরথ সগর বংশকে উদ্ধারের জন্য কঠোর তপস্যা করে ধরা মাঝে তাকে আনয়ন করল। তখন খুশি হয়ে নারায়ণ বললেন, ভোলানাথ, এই মহামন্ত্রেই কলিহত জীব উদ্ধার পাবে, জয় রাধে, মুক্তি পাবে, শান্তি পাবে। যাও, আগেই তুমি ধরায় অবতীর্ণ হয়ে কলির জীবকে মহামন্ত্র শিক্ষা দাও, অর্থাৎ সেখানে গিয়ে আগে তুমি ক্ষেত্র প্রস্তুত করো, তারপরে স্বামী সেখানে গিয়ে বীজ রোপণ করবো। যদি তুমি নাম ধরাতে না পারো, তখন আমি জীবের দ্বারে দ্বারে ঘুরে জীবকে নাম শিক্ষা দেব। তখন ভোলানাথ বলছে, আমি আগে যাব? কোথায়? কাদের সন্তান রূপে জন্ম নেব ধরা মাঝে? নারায়ণ বললেন, কেন? নবদ্বীপ শান্তিপুরে কুবের পণ্ডিতের গৃহে তার পত্নী নাভা দেবীর গর্ভে তুমি তাদের সন্তান রূপে এক অংশে জন্ম নাও, আর এক অংশে কৈলাসে বিরাজ করো। কৈলাসে এক রূপে বিরাজ করলেন, আর এক রূপে এলেন শান্তিপুরে কুবের পণ্ডিতের গৃহে। তার পত্নী নাভা দেবীর গর্ভে তার পুত্র রূপে জন্ম নিলেন। জন্মের পর পিতামাতা আদর করে নাম দিল কমলাক্ষ। পণ্ডিতটা আচার্য উপাধি লাভ করেছে, নাম হয়ে গেল কমলাক্ষ আচার্য। কিন্তু তার ভাবগতি দেখে পণ্ডিতগণ নাম দিল অদ্বৈত। কেন? বলে ওর মধ্যে কোনো দ্বৈত ভাব নেই, তাই নাম দিয়েছে অদ্বৈত। কিন্তু শাস্ত্রকার কি বললেন? অদ্বৈত কাকে বলা হয়? ইহকাল শ্মশান ঘাট, ধনী দরিদ্র, চন্দন চিতাভস্য, যার কাছে কোনো ভেদ নেই, সব একাকার, তিনি অদ্বৈত। তো বিচার করলে দেখা যায় এই সব কিছুকে এক করে নিয়েছিল দেবতাদের মধ্যে একজন, সেটা হলো মহাদেব, আর কেউ পারেনি। যার জন্য মহাদেবের চন্দনের প্রয়োজন হতো না, সর্বদা ছাই ভস্য মেখেই ধ্যান মগ্ন হয়ে থাকতো। তাই কবি কলম দিলেন, কৈলাসের শিব যে অদ্বৈত হইল
কৈলাসপতি আমার আসিলে শান্তি পুরমাত কৈলাসের শিবে যে অদ্বৈত হইল সে কৈলাসের শিবিজে অদ্বৈত হইল সে। শান্তিপুরে শান্তিপুরে ঘোর কলি যুগে ঘোর কলি যুগে উদয় হইল। শান্তিপুরে কলি যুগে উদয় হইল। ভোলা উদয় যে হলো উদয় যে হল গো উদয় যে হলো গো শান্তিপুরে কলি যুগে উদয় হলো গো। শান্তিপুরে কলি যুগে উদয় যে হল গো কলি গৌর হরি হরি বলে উদয় যে হল গো গৌর হরি হরি বলে উদয় যে হল গো গৌর হরি হরি বলে উদয় যে হল গো গৌর হরি হরি বলে উদয় যে হলো গো উদয় যে হলো গো উদয় যে হলো গো। শান্তিপুরে অদ্বৈত রূপে অবতীর্ণ হয়ে কলির জীবকে নাম ধরাতে যাচ্ছে। কলির জীব তার কাছে নাম গ্রহণ করছে না। কলির জীবের ভাবগতি দেখে তখন অদ্বৈত আচার্য কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি তো আমাকে আগে ভাগে পাঠিয়ে দিলে। আমি কলিতে অবতীর্ণ হয়ে কলির জীবের ভাবগতি দেখছি কি জানো? পাপী তাপীর দশা দেখে আছে সদাই মন দুঃখে। পিতা পিতা সদকে আছে সবাই মন দুঃখে বলি কাঁদি 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 কহিতে লাগিল, কাঁদি 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 কহিতে লাগিল। কেউ হরি বলে কেউ না, হরি বলে না হলি হত জীবে হরি বলে না, বলি হত জীবী হরি বলে না। হবে অবতরি হবে, হবে অবতরি হবে হবে অবতরি হবে। হবে অবতরি হবে কলির জীবে হরি বলাবে, কবে অবতরি হবে। কলির জীবে হরি বলাবে হবে অবতরি হবে হবে অবতরি হবে। ও কলিহত জীব সবাই আছে মায়ার ঘরে, মুখে নাহি বলে হরি।